হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিক 2025কে লক্ষ্য রেখে আর মাত্র কয়েকটা দিনেই তোমাদের চলে আসবে উচ্চ মাধ্যমিক 2025কে লক্ষ্য রেখে এই মাত্র 10টা দিন, আর মাত্র হাতে 10টা দিন গণতি করা। এই 10টা দিনকে কী করে ইউজ করবে পুরো একটা টাইম টেবিল তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। আর বিশেষ করে ওদের জন্য যাদের ইংলিশ নিয়ে ভয়, ওদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা কোন জায়গাটাকে ঠিক করবে, কোন জায়গাটাকে তোমাদেরকে তৈরি করতে হবে, সেই জায়গাটার জন্য বিশেষ করে ইংলিশের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে এই জায়গাটা ইংলিশটা কী করে অ্যাভয়েড করবে না পড়তে হবে, ওটাকে ইংলিশটাকে পড়বো না ছেড়ে দেবো না ফোর হবে না কী হবে, সমস্ত কোশ্চেন নিয়ে আজকের এই পূর্ব বা আজকের এই ক্লাসের মধ্যে তোমাদেরকে শেয়ার করতে চলেছি। প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আছে তোমাদের উচ্চ মাধ্যমিকে, প্রত্যেকে কিন্তু কারো ক্ষেত্রে কিন্তু 6 থেকে মিনিমাম 5 থেকে 6টা সাবজেক্ট, তাই তো? যারা ভালো স্টুডেন্ট অর্থাৎ যারা বোঝে আর কি, ওরা কিন্তু 5টাই সাবজেক্ট নিয়ে আছে। এই 6টা সাবজেক্ট বলে কোনো কিছু হয় না উচ্চ মাধ্যমিকে। আসলে উচ্চ মাধ্যমিকে কিন্তু 5টা সাবজেক্ট, যেটাকে বেস্ট অফ 4 বলে, রাইট? সরি, বেস্ট অফ 5 বলে। 5টা সাবজেক্ট, 5টার মধ্যে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? ওটা তো 4 সাবজেক্ট বলে এরকম নিয়েছে, ওটার কোনো মূল্য নাই বলতে গেলে, ওটা পরে কথা আসছি। দেখো, এই আগে প্রথমত একটা কথা বলবো, তোমাদের যে 5টা সাবজেক্ট আছে অথবা 6টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট অথবা 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্টকে বা 5টা সাবজেক্টকে তোমরা 2 ভাগে ভাগ করবে। কী করে তোমাদের এই যে এখানে প্রথমত আগে কথা বলবো যে তোমাদের যে স্টাডি টেবিল আছে সেই জায়গাটাতে কাগজে লিখে অথবা ক্যালেন্ডার যদি থাকে এই মতন করে, তাহলে ক্যালেন্ডারে লিখে তোমরা এই মতন করে লিখে রেখে দেবে, ঠিক আছে? আর যতদিন একটা করে কাটবে এই মতন ক্রস করে দেবে। এক্সাম্পল 20 তারিখ চলে গেল, কেটে দাও। 21 তারিখ কেটে গেল, চলে গেল, কেটে দাও, ঠিক আছে? 22 তারিখ চলে গেল, কেটে দাও। এই মতন কিন্তু কাটলে হবে না, শুধু কাটলে হবে না, ইউজ করেছো 21 তারিখটাকে, 20 তারিখটাকে ইউজ করেছো ভালো করে, 21 তারিখে কতটা পড়াশোনা করেছো ইউজ করেছো ভালো করে, সেটাই কিন্তু আজকে রুটিন 3টা সেকশনে তোমাদেরকে ডিভাইড করে দেওয়া হয়েছে। দেখো, একদম লেজেন্ডের মতন, বুঝতে পারলে? এই সূত্র অনুযায়ী, বলতে গেলে একটা সূত্র টাইপের, এই রুটিন অনুযায়ী কেউ যদি পড়াশোনা করে, এতটা বলবো যে এই 10 দিনে মিনিমাম সে 70+ স্কোর করতে পারে অথবা 75+ স্কোর করতে পারে, 75+ স্কোর করতে পারে মাত্র এই 10 দিনে। ওকে, সো কী করে পড়তে হবে সেই বিষয়টা কিন্তু তোমাদের সামনে এখানে ছোটো বাচ্চাদের মতন কিন্তু শেয়ার করতে চলেছি। প্রথমত দেখো, প্রথমত ডে 1, 1 নম্বর ডে। এক্সাম্পল আজকে, ঠিক আছে? আজকে ধরলাম সকালে কটার সময় উঠছি আমরা, সকালে 6টার সময় উঠছি, এক্সাম্পল মারলাম। ওভারঅল কেউ 4টার সময় উঠে যায়, কেউ 5টার সময় উঠে যায়, কেউ 6টার সময় ওঠে, ঠিক আছে? প্রথমত যার যেটা অভ্যাস। আর দ্বিতীয় কথা বলবো, এই মুহূর্তে এই শেষ সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট যত তাড়াতাড়ি পারবে উঠে যাবে, যত তাড়াতাড়ি পারবে উঠে কিন্তু পড়াশোনা করবে, মোবাইল চালাবে না। সমস্ত কিছু বিষয়টা বলছি খুলে, ঠিক আছে? প্রথমত আমরা 6টার সময় উঠছি, বিশেষ করে ওদেরকে বলবো যারা ইংলিশের জন্য দুর্ভোগ বা ইংলিশে দুর্বল খুব পরিমাণে বা ইংলিশে ভয় খাচ্ছ, কী করে তোমরা ইংলিশটাকে কভার করবে, কেমন করে কী হবে, ইংলিশটাকে আদৌ 4 হবে না ওটা মেন সাবজেক্ট, এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু তোমাদের সামনে এই ক্লাসটা উপস্থাপন করা হয়েছে। দেখো, প্রত্যেকে বলবো যে আশার প্রদীপ কোচিং সেন্টারকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তোমরা জানো এখানে উচ্চ মাধ্যমিকের পরেই কিন্তু আমরা তোমাদের চাকরির রিলেটেড যত সমস্ত পড়াশোনা থাকে সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড তোমাদের এখানে করে থাকি আর কি, বুঝতে পেরেছো? তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার চলে এসো, প্রথমে কী আছে, আমরা সকালে উঠলো কটার সময় উঠলাম, 6টার সময় উঠলাম। এক্সাম্পল মানছি, কেউ 5টার সময় উঠতো, কেউ 6টার সময়। আমি একটা রুটিন ওয়াইজ চলছি, ঠিক আছে? তোমরাও কিন্তু লিখে নেবে এই রুটিনটা। ওকে, কেমন করে লিখতে হবে? প্রথমত লিখবো আমরা কি, ডে 1, অর্থাৎ আজকে সকালবেলা ডে 1 লিখছে, ঠিক আছে? সকালে 6টার সময় উঠলাম, 6টা থেকে টোটাল টানা একদম 10টা পর্যন্ত, এই সকাল 10টা পর্যন্ত কী করবো, স্টাডি করবো। স্টাডি অ্যাজ লিখেছে, স্টাডি করব। কি বলবো, টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়তে হবে, টেক্সট বুকটাকে খুঁটিয়ে একদম পড়তে হবে। এক্সাম্পল কি, বাংলাটা ধরেছি, কি ধরেছি, প্রথম বাংলাটা স্টার্ট করলাম। ওকে, বাংলাটা স্টার্ট করলাম, তাহলে কটা থেকে কটা পর্যন্ত, 6টা থেকে 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত এর আমরা বাংলাটা পড়লাম। এরপর কি আর কি ওয়াশরুমে যাব না, তারপর ব্রেকফাস্ট করব না, বা এটা ওটা করবো না, ইয়েস করবে। কিন্তু দেখো, এর মধ্যে এই যে 4 ঘন্টা সময় আছে, এই 4 ঘন্টার মধ্যে তোমাকে যেন মাথায় রাখতে হবে 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 3.5 ঘন্টা কোনো রকম করে হলেও যেন পড়াশোনাটা হতে, এইভাবে ফিক্সড করতে হবে। এবার ধরে নাও তুমি ওয়াশরুমে গেলে, ওখানে তুমি 1 ঘন্টা কাটিয়ে দিলে, এই মতন তো নয়, রাইট? এই মতন করলে হবে না। এবার ধরে রাখো তুমি মোবাইল দেখতে লাগছো আর কি, বা কোনো ক্লাস করছো, ওটা আলাদা কথা, মোবাইল দেখতে দেখতে তুমি 1 ঘন্টা কাটিয়ে দিলে, এই মতন না। মোবাইলটাকে প্রথমত আগে বলবো তোমার বাবা মায়ের কাছে মোবাইলটা রেখে দাও, অথবা তোমার পাশের রুমে রেখে দাও, অথবা মোবাইলটাকে এরোপ্লেন মোড করে দাও, বাস কথা শেষ, ঠিক আছে? অ্যাটলিস্ট এই ঘন্টাটা কিন্তু পড়াশোনা করতেই হবে,
ঠিক আছে, এবার দেখো কী করবে, 10টা পর্যন্ত আমরা পড়াশোনা করলাম, স্টাডি করলাম, কী বললাম, শুধুমাত্র টেক্সট বুকটাকে খতিয়ে পড়লাম, আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি না, না এমসিকিউ সলভ করছি, না এসিকিউ করছি, কিছুই না, শুধুমাত্র বইটাকে গল্প টল্প যা কিছু আছে রিডিং একদম, ঠিক আছে, রিডিং ছোটো বাচ্চাদের মতো একদম রিডিং ধরে ধরে একদম লাইন ধরে ধরে মার্ক করে করে কিন্তু আমরা পড়লাম। এরপরে কী করবো, সকাল 10টা যখনই হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে কি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমরা প্র্যাকটিস করব। কোনটা প্র্যাকটিস করব, এই যে যেটা পড়লাম এক্ষুনি, এখানে যে 6টা থেকে 10টা পর্যন্ত পড়লাম না, এই 6টা থেকে যে 10টা পড়লাম, এই টপিকটাকে এটাকেই এক্সাম্পল ধরে নাও, 6টা থেকে 10টা পর্যন্ত আমি গল্প পড়েছি, ঠিক আছে, গল্প পড়লাম, আর কি পড়লাম, কবিতা পড়লাম। আরে 3 ঘন্টায় তো তুমি 3 ঘন্টা তো গল্পতে তুমি লাগাবে না, গল্পগুলো কবিতাগুলো পড়তে কতক্ষণ লাগে, 15 মিনিট লাগে, 10 মিনিট লাগে, তাই তো, গল্পগুলো যদি ভালো করেও যদি পড়া যায় অ্যাটলিস্ট কত মিনিট, 20 থেকে 30 মিনিট, বাস ওভারঅল শেষ, তাই তো। তাহলে এইটাকে ধরে রাখো যে আজকে প্রথম দিন আমি এতটা পড়লাম, কভার করলাম। এর উপর কিন্তু এই গল্প আর কবিতার উপর কিন্তু তুমি এবার কী করবে, প্র্যাকটিস শুরু করবে। এটা সেকশন 1 চলছে আমাদের, সকাল থেকে দুপুর পর্যন্ত, এটা সেকশন 1 প্র্যাকটিস করলাম আমরা, ঠিক আছে, প্র্যাকটিস 12টা পর্যন্ত হলো। এরপরে কী করবো, 12টার সময় উঠে স্নান টান খাওয়া দাওয়া যা কিছু আছে, এরপরে চলে আসবে আমাদের সেকশন 1 কমপ্লিট, মানে একটা সাবজেক্ট কমপ্লিট হলো। দ্বিতীয় সাবজেক্টে কী আছে, ইংলিশটা দেখো, যারা ভয় পাচ্ছ, যাদের 5টা সাবজেক্ট আছে ওদেরকে তো কম্পালসারি ইংলিশ পড়তেই হবে, আর যাদের 6টা সাবজেক্ট আছে ইংলিশটা আজকেই কেটে দাও, যদি আর কি তোমার ভয় মনে হয় ইংলিশটা আজকেই কেটে দাও। যদি ভয় মনে হয় বা ইংলিশে আমার প্রিপেয়ার নেই, কোনো কিছু নেই, তবে হ্যাঁ ইংলিশের জন্য তোমাদের অ্যাটলিস্ট পাস মার্ক কিন্তু 25+ কিন্তু তুলতেই হবে, 25 কিন্তু নাম্বার তুলতেই হবে ইংলিশে, ঠিক আছে, নাহলে কিন্তু ফেল করে দেবে। যাদের ইংলিশ মানে আর কি ভয় মনে হচ্ছে, ওদেরকে বলবো শুধুমাত্র তোমরা 25 তুলো, আর কিছুই তুলতে হবে না। যেটা তুমি 4 সাবজেক্ট রেখেছো ওটাকে জোরদার করে দাও, যেটা তোমার 4 সাবজেক্ট আছে ওটাকে জোরদার করে চলো কিন্তু, ঠিক আছে। সামনের দিকে বলছি কী করে হবে, ইংলিশ সাবজেক্টটাও কিন্তু তোমার 4 সাবজেক্ট হবে, বাংলাটাও কিন্তু তোমার 4 সাবজেক্ট হতে পারে, কেমন করে হবে সেটা প্রমাণ সহকারে তোমাদের সামনে এখানে উপস্থিত করবো। নেক্সট চলো, তাহলে যাদের 5টা সাবজেক্ট আছে ওদেরকে তো 500 মার্কের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 5টা সাবজেক্ট পড়তেই হবে। তার মানে ইংলিশ আমরা কী করলাম, দুপুর দুটো তার একই দিন চলছে, কিন্তু আমরা 12টা পর্যন্ত শুধু একটাই সাবজেক্ট পড়েছি। এরপর দ্বিতীয় সাবজেক্ট শুরু করছি, অর্থাৎ দিনটাকে এই যে 12 ঘন্টা সময় আছে, হ্যাঁ মানে ধরে নাও 4 ঘন্টা, কী বলে জানো, 24 ঘন্টায় ধরলাম। এই 24 ঘন্টা দিনটা আছে, আমরা 4 ভাগে ভাগ করেছি। একটা কি 6টা থেকে 12টা, তারপর দুটা কি 2 নাম্বার থেকে 6টা পর্যন্ত, তারপর কি আছে 6টা থেকে 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত, ঠিক আছে, 11টা বা রাত 12টা পর্যন্ত। এইভাবে আমরা 4টা সেকশনের ডেটাকে মানে 24 ঘন্টাটাকে ভাগ করেছি, ঠিক আছে। সি তাহলে 1, 2, 3টা সেকশনে ভাগ করেছি। এরপরে যে বাকি সময়টা থাকলো, অর্থাৎ 11টা বা 12টা থেকে 11টা থেকে কী করবো, 11টা থেকে সকাল 6টা পর্যন্ত একদম কী থাকবে, স্লিপ ডে, 4টা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু 24 ঘন্টাকে আমি 4 ভাগে বিভক্ত করা হয়েছে। যাই হোক, এবার তাহলে কী করবো, এই যে আছে এটা কিন্তু স্লিপ, এটা আমাদের স্লিপ আছে, স্লিপিং টাইম। এই যে 3টা সেকশন আছে, এই 3টা সেকশনই কিন্তু এখানে স্টাডি টাইম আছে। তাহলে কী করলাম, ইংলিশটা এক্সাম্পল, ইংলিশটা কী করবো আমরা, ইংলিশটা আমরা শুরু করলাম 2টোর সময়। যাদের 5টা সাবজেক্টে কিন্তু ইংলিশ পড়তেই হবে, আর যাদের 6টা সাবজেক্ট আছে, যাদের পড়তে পারছো না ইংলিশ বা প্রবলেম হচ্ছে বা কোনো কিছু, ইংলিশটাকে আজকেই ছেড়ে দাও, কেমন করে সামনের দিকে বলবো। 2টোর সময় আমরা শুরু করলাম, 2টো থেকে 4টা পর্যন্ত আমরা ইংলিশটা পড়লাম, অর্থাৎ সেকশন বি চলবে আমাদের, মানে দুপুরের পরে কিন্তু 4টা পর্যন্ত পড়লাম, শুধুমাত্র টেক্সটটা পড়বো। এক্সাম্পল ধরুন আবার গল্পগুলো শুরু করলাম অথবা কবিতাগুলো শুরু করলাম, ঠিক আছে, ইংলিশের যে কবিতা আছে গল্প আছে এগুলো শুরু করলাম। ধরে রাখো যেহেতু ইংলিশের ক্ষেত্রে আমি শুধুমাত্র এটা কবিতা কেটে দিলাম, শুধুমাত্র আমি একটা দিনে কী করলাম, গল্পটাই পড়লাম। একদিনে পুরো গল্পটা 3টা গল্প তো হয়ে যাবে, 4টা গল্প হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। সেক্ষেত্রে একটা কথা বলবো, ইংলিশের ক্ষেত্রে যাদের 5টা সাবজেক্ট আছে, শুধুমাত্র তোমরা 2টো গল্পকে পড়ো ভালো করে, শুধুমাত্র দুটো কবিতাকে পড়ো, বাস, আর কিছু না। 2টো কবিতাকে খুঁজতে পড়ো, 2টো কবিতাকে ভালো করে খুঁজতে পড়ো, কারণ এখানে তুমি পেয়ে যাবে, কোশ্চেন পাবে, ইংলিশের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, কোশ্চেন পাবে সেজন্য বলছি, অথবা পাবে সেজন্য বলছি। 2টোকে ভালো করে খুঁজে পড়তে হবে, বাস, যেরকমই কোশ্চেন আসুক না কেন 2টোকে ভালো করে এমনভাবে খুঁজে পড়তে হবে যাতে তোমার কোনো সংশয় না থাকে ওই জায়গাটার মধ্যে। ডান। তাহলে আমরা 2টো থেকে 4টা পর্যন্ত আমরা কী করলাম, স্টাডি করলাম, টেক্সট বুকটাকে স্টাডি করলাম। এরপরে কী করলাম, 4টা থেকে 6টা পর্যন্ত ওই টেক্সটটাকে অর্থাৎ ইংলিশটাকে আমরা কী করলাম, প্র্যাকটিস করলাম, ঠিক আছে। এখানে যে পি লেখা আছে প্র্যাকটিস করতে শুরু করলাম, ঠিক আছে, 6টা পর্যন্ত। এর মধ্যে কী করবো আমরা, 4টা থেকে 6টা টানা তো পড়তে পারবো না, কখনো একটু ওয়াশরুমে যাবো। আরেকটা দেখো, যখন তোমার পড়তে ইচ্ছা করবে না, কী করবে, মুখে জল দিবে, হাতে এই পর্যন্ত হাত ধুবে, পায়ে জল দিবে, ঠিক আছে, এরকম একটু রেস্ট নেবে, কখনো একটুখানি গান শুনবে, ঠিক আছে, গান শুনবে, তারপর একটুখানি কখনো ওই মেডিটেশন করতে পারো, ঠিক আছে, একটু জগিং টগিং করতে পারো। এই ক্ষেত্রে কিন্তু তোমার ঘুমটা যাবে, অলসটা কেটে যাবে, ঠিক আছে। একটু নিজেকে প্রেশার করো, কারণ ভাই সময় খুব কমটা আর কি, ঠিক আছে। একদিন কিন্তু চলছে আমাদের কত নাম্বার, 20 তারিখ চলছে, ঠিক আছে, 20 তারিখ এক্সাম্পল, আজ 20 তারিখ চলছে। তো এই 20 তারিখ যতক্ষণ পর্যন্ত আমার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাটবো না, দিনের শেষে কাটবো কিন্তু এই দিনটাকে। তো 20 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত লিখে রাখো তোমার খাতার মধ্যে, ঠিক আছে, যেমন আমি লিখে রেখেছি
তাহলে ইংলিশটা আমরা 6টা পর্যন্ত আমরা পড়া হলো, দিয়ে এর মধ্যে কী হলো একটুখানি মানে বোরিং টোরিংও লাগবে, একটুখানি ফ্রি হবে বা আর কোনো কিছু। এবার ছাদের উপরে যাবে, তাও কিন্তু বইটা হাতে চাই, প্র্যাকটিস সেটটা কিন্তু হাতে চাই, এবিলিটি টেস্ট পেপার সলভ করবো আর কোনো কিছু কোথা থেকে না, ঠিক আছে, যেখান থেকে অসুবিধা কেন, কিন্তু প্র্যাকটিসটা কোশ্চেন কিন্তু দেখতেই থাকবে, প্র্যাকটিস করতেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে সন্ধ্যা 6টা পর্যন্ত আমার কিন্তু এটা কমপ্লিট। এরপরে চলে আসবো সেকশন সি। সেকশন সি কী হবে আমাদের, ধরে রাখো ইংলিশ বাংলা তো চলে গেল। এরপর সন্ধ্যা 6টা থেকে আমরা কী করবো, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত এই যে 3 ঘন্টা যে কোনো একটা সাবজেক্ট নিব। ধরে রাখো তোমার হিস্ট্রি নেই, জিওগ্রাফি আছে, তাহলে জিওগ্রাফি তোমার মতন করে এই সাবজেক্টটা এবার এখানে বসিয়ে নাও, ঠিক আছে। আমি হিস্ট্রি দিয়েছি, তোমার যদি কম্পিউটার আছে তাহলে কম্পিউটার বসে নাও, তোমার সংস্কৃত আছে তাহলে সংস্কৃত বসে নাও, এখানে যে কোনো একটা সাবজেক্ট বসে। আমি হিস্ট্রি ধরলাম, ঠিক আছে, এখানে আমি হিস্ট্রি শুরু করলাম কখন, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত। আরেকটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কথা, যখন তুমি এইটা পড়বে, যে কোনো যখনই একটা সাবজেক্ট পড়বে, দ্বিতীয় সাবজেক্ট নিয়ে ভাববে না ওরে রে, আমার তো বেঙ্গলি পড়ছি, আমি তো ইংলিশ পড়ছি, মানে আমার হিস্ট্রি বাকি আছে, আরে যখন আমি ইংলিশ খুলেছি ও আমার তো ফিলোসফি বাকি আছে, না এই মতন করবে না কিন্তু। এই যখন পড়বে একটার প্রতি ফোকাস রাখবে, বাস আর কিছু না। যখন পড়বে একটা সাবজেক্টকে নিয়ে ভাববে, ওটাকে নিয়ে ভাববে, ওটাকে নিয়ে উঠবে, ওটাকে নিয়ে চলবে, যতক্ষণ পর্যন্ত ওর যে টাইমটা দিয়েছি, এই যে বরাদ্দ যে সময়টা দেওয়াছি, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এই টাইমটা শুধু বাংলার থাকবে। তারপরে দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই টাইমটা শুধুমাত্র ইংলিশের থাকবে, বা ইংলিশের যদি যার 6টা সাবজেক্ট আছে ওরা অন্য সাবজেক্ট এখানে বসাবে, ঠিক আছে, কেমন করে ওটা শেষের দিকে বলছি। এই যে টাইমটা দিলাম, এই টাইমের মধ্যে এই সাবজেক্টটাই শুধু পড়বো, অন্য কোনো সাবজেক্ট হবে না, অন্য কোনো সাবজেক্ট ইনক্লুড করবে না, এটা দেখবে না ওটা দেখবে না, এই ক্ষেত্রে কিন্তু তোমার কিছুই হবে না, এক কথায় মাথায় রাখবো যদি এরকম করো আর কি। এই 10টা দিনকে গোল্ডেন চান্স তোমাদের কাছে। এরপর চলে আসবো আমরা হিস্ট্রি ক্ষেত্রে। তো হিস্ট্রি যার বললাম যে সাবজেক্ট আছে ওখানে বসিয়ে নাও। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত আমরা মানে আর কি স্টাডি করছি, ঠিক আছে, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত স্টাডি করলাম। এরপরে কী আছে, স্টাডি শুধুমাত্র টেক্সট বুকটাকে ভালো করে লাইন ধরে পড়বো আর কি। এরপরে কী করবো, 9টা থেকে রাত্রে 11টা বা 12টা পর্যন্ত, যাদের ইচ্ছা থাকে 12টা পর্যন্ত পড়ো। ইচ্ছা কী আছে ভাই, এখন তোমাকে পড়তে হবে, এর মাত্র কয়েকটা দিন আছে সময়, তোমার ভালো প্রিপারেশন হয়নি বার কোনো কিছু, বোর্ডে র্যাঙ্ক করতে গেলে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে ভাই ভীষণ পরিমাণে পড়তে হয়, ঠিক আছে। বা যদিও তুমি 95+ পেতে চাও, ভীষণ পরিমাণ পড়তে হয়, এরকমই হয় না। 90 পেতে গেলেও মানে 90+ পেতে গেলেও মিনিমাম 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, এরকমই হয় না, বুঝতে পেরেছো। 11টা 12টা পর্যন্ত পড়ছো, কন্টিনিউ কী পড়বে, শুধুমাত্র একটাই সাবজেক্টকে একটাকে শুধুমাত্র পড়বো। যে কোনো হিস্ট্রি এখানে বসেছি আমি, অন্য কোনো সাবজেক্ট তোমার যে আছে বসে দেবো এখানে, ঠিক আছে, যে সাবজেক্টটা আছে তোমার মতন করে তুমি এই জায়গাটাতে বসে রাখো, রুটিন হয়ে গেলো এটা, ঠিক আছে। তাহলে 10টা পর্যন্ত আমরা প্র্যাকটিস করলাম, মানে একটাতে কমপ্লিট হলো। এবার কেটে দাও 20 তারিখ, এবার কেটে দাও এই একটা ডেট, অর্থাৎ যে দিনে তুমি শুরু করেছো এই একটা ডে শুরু হয়ে গেল, কমপ্লিট আর কি। এবার চলে আসবো ডে 2। দ্বিতীয় দিনের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, দ্বিতীয় দিন সকালে শুরু হচ্ছে 6টার সময়, আবার 10টা পর্যন্ত চলবে আমার স্টাডি। কী করবে, ফিলোসফি ধরলাম আমি এখানে, ফিলোসফি ধরেছি। তোমাদের যা সাবজেক্টগুলো আছে সেগুলো বসে নেবে, যে কোনো একটা সাবজেক্ট, এখানে পলিটিক্যাল সায়েন্স বসাতে পারো, অথবা তোমার যদি আর কি হিস্ট্রি থাকে এখানে হিস্ট্রি বসাবে, অথবা তোমার যদি কম্পিউটার থাকে তাহলে এখানে কম্পিউটার বসাবে, যা আছে তোমার মতন বসে নেবে এখানে। আমি ফিলোসফি ধরেছি। সন্ধ্যা 6টা থেকে এই 10টা পর্যন্ত আমরা স্টাডি করলাম, শুধু স্টাডি করবো আর কিছু না, শুধু স্টাডি করবো, লাইন ধরে যুক্তি করবো, বচন বিরোধিতা করবো, মানে 3-4টা, শুধুমাত্র এই যে 4 ঘন্টা পড়ছি একটাই টপিকও নয়, এই যে 4 ঘন্টা মিনিমাম 4টা টপিক কভার হয়ে যায়, 4 থেকে 5টা টপিক কভার হওয়া চাই, যেন এই মতন করে পড়তে হবে, শুধুমাত্র একটার পিছনে থাকবে, কারণ সময় কম আছে, প্রেশার দিতে হবে, প্রেশার না দিলে হবে না। আর তোমাদের জন্য আসার প্রদীপ কিন্তু সর্বদাই 24 ঘন্টা দরজা খোলা, তোমরা চাইলে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নোট, ক্লাসের সমস্ত কিছু কিন্তু আসার প্রদীপের সঙ্গে অ্যাক্সেস করতে পারো মাত্র এই 35 টাকা দিয়ে, অথবা তোমার 25 টাকা দিয়ে, সামথিং কখনো বাড়ে কমে যায়, আলাদা কথা। তাহলে 8100191916 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে জয়েন করে দেওয়া হবে। চলে এসো, আমার দ্বিতীয় ডে শুরু হচ্ছে কি 6টার সময়, 6টা থেকে 10টা পর্যন্ত চলছে। এরপরে কী আছে, আমরা স্টাডি করলাম, শুধুমাত্র স্টাডি। তারপরে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দুপুর কী করবো, প্র্যাকটিস করবো শুধুমাত্র। কোনটা প্র্যাকটিস করবো, এই ফিলোসফিটাই। তার মানে দুপুর আমাদের হয়ে গেলো, সকাল থেকে দুপুর পর্যন্ত কী পড়লাম, ফিলোসফি পড়লাম। ভাই 6 ঘন্টা তুমি পড়ছো ফিলোসফি, বা 5 ঘন্টা পড়ছো, অ্যাটলিস্ট আমি 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বাদ দিয়ে দিলাম, ওয়াশরুমে গেলে একটু রেস্ট নিলে, বা আর কিছু একটা মানে এদিকে ওদিকে একটু বাইরে গেলে আর কি, ঠিক আছে, 1 ঘন্টা আমি ছেড়ে দিলাম, 5 ঘন্টা শুধুমাত্র পড়েছো। এই 5 ঘন্টার মধ্যে কি তোমার 5টা টপিক পড়া হবে না? এটা কোনো কথা হলো? ছোটো ছোটো টপিকগুলো আছে ভাই, আরামে পড়া হবে। যদি আর কি 5টা হচ্ছে না তো 4টা করে নাও, 3টা করে নাও, এতভাবে ছোটো ছোটো করে সিলেবাস যে কোনো মুহূর্তে কমপ্লিট করতে হবে, যে কোনো মুহূর্তে নোট করতে হবে, সমস্ত মানে এমসিকিউ ভালো করে সলভ করতে হবে এই টাইমের মধ্যে, ঠিক আছে। তাহলে এই টাইমটা আমাদের চলে গেল। কিন্তু হ্যাঁ, যখন যেটা পড়বে ওই শুধুমাত্র ওই টাইমটাকে ওই সাবজেক্টটাই দিবে, অন্য কোনো সাবজেক্টে হাত দিবে না, বাস। এটা হচ্ছে সবচেয়ে মানে মূল সূত্র।
আমাদের দুপুর হয়ে গেল, এরপর আমাদের রেস্ট নিলাম 2 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত রেস্ট খাওয়া দাওয়া যা কিছু আছে। এরপরে এডুকেশন শুরু করলো আমরা 2টো থেকে 4টা, তোমাদের যা সাবজেক্ট আছে এখানে বসিয়ে নেবে, এডুকেশন আমি বসিয়েছি, ঠিক আছে। তারপর দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত কী করবো, 2 ঘন্টা আবার স্টাডি করবো, এডুকেশনটাকে স্টাডি করলাম, বা যেটা সাবজেক্ট তোমার আছে এখানে বসিয়ে নাও তোমার মতন করে, তাহলে যে কোনো একটা সাবজেক্টকে আমি স্টাডি করলাম 4টা পর্যন্ত। এই 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টা কী হবে, শুধুমাত্র প্র্যাকটিস চলবে 2 ঘন্টা, আবার 2 ঘন্টা। এবার তোমার যদি এখানে লাগে যে না আমি আরেকটু পড়বো আর কি, তাহলে সেখানে তুমি এখানে 5 ঘন্টা করে দাও আর কি, বা 4.5 ঘন্টা করে দাও, ঠিক আছে। এবং তুমি 1-1.5 ঘন্টা তুমি প্র্যাকটিসের জন্য রাখবে। তাহলে এটা হয়ে গেল আমার মানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সরি। এরপরে কি আসবো, সন্ধ্যা থেকে রাত্রে পর্যন্ত ফিলোসফি আবার দিয়েছি আমি। কেন বলো, যে আমার দেখো এখানে কিন্তু যাদের 5টা সাবজেক্ট শেষ, দেখো এখানে 1টা 2টো 3টা 4টা 5টা হয়ে গেছে কিন্তু। এই 5টা সাবজেক্ট যাদের আছে এখানে কমপ্লিট, উচ্চ মাধ্যমিকে 5টা সাবজেক্ট হয়ে গেছে। এবার যাদের 6টা সাবজেক্ট আছে ওদের ক্ষেত্রে কী করে বলবে, দেখো শুধুমাত্র তোমাদেরকে একটাই কথা বলো, 5টা সাবজেক্টকে দেখো, শুধুমাত্র 5টা সাবজেক্টকে বলো। এবার আসছি একটা কথাই, যাদের ইংলিশে দুর্বল, যাদের ইংলিশে প্রবলেম হবে বা প্রবলেম হচ্ছে, এবং তাদের কাছে যদি মানে 4 সাবজেক্ট বলে কোনো কিছু রেখেছো, তাহলে আমি আজকেই বলবো 4 সাবজেক্টটা পড়ো, ইংলিশটাকে পড়ো না। কেন, ইংলিশটাও তোমার 4 সাবজেক্ট হয়ে যাবে, ইংলিশটা তোমার 4 সাবজেক্ট হবে। কেমন করে বলো, যে তোমার যদি ধরে রাখো এক্সাম্পল তুমি হিস্ট্রিতে কী করেছো, তুমি 4 রেখেছো, হিস্ট্রিতে কত পেলে, 60 পেলে, উদাহরণস্বরূপ বলছি। তারপর তুমি আর কি ইংলিশটাও পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, ইংলিশ তুমি কত পেলে, ইংলিশে তুমি 55 পেলে, অথবা তোমার 50 পেলে, এক্সাম্পল কথা বলছি, ঠিক আছে, 50 বা 55 পেলে ইংলিশে। বলো তো এর মধ্যে কোনটা নাম্বার বেশি, অবভিয়াসলি হিস্ট্রিটা বেশি, সাইড আছে তাই না। তাহলে সঙ্গে সঙ্গে তুমি যে এই যে 4 রেখেছিলে, 4 বলে যে মাথার মধ্যে বসিয়েছো, কাগজের মধ্যে বসিয়েছো, অ্যাডমিটের মধ্যে বসিয়েছো, 4 বলে উচ্চ মাধ্যমিক কিছু হয় না। যে সাবজেক্টটাই তোমার সবচাইতে নাম্বার কম সেটাই তোমার 4 হয়ে যাবে, অতএব তোমার এই ইংলিশটা 4 হয়ে যাবে। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, আমার নিজের স্টুডেন্টের কাছে প্রুফ আছে, আমার নিজের স্টুডেন্ট আশার প্রদীপ থেকে বহু স্টুডেন্ট আছে, ইভেন কি আমিও প্রুফ আছি তোমাদের কাছে, ঠিক আছে। ইংলিশটা তোমাদের 4 সাবজেক্ট হবে, এটা হতেও বাধ্য আর কি, বাংলাটাও 4 সাবজেক্ট হতে পারে। এক কথায় বলতে গেলে যারা 6টা সাবজেক্ট নিয়েছো, এই 6টা সাবজেক্টের মধ্যে যাদের সবচাইতে যে সাবজেক্টের নাম্বার কম, এক্সাম্পল ইংলিশে নাম্বার কম হচ্ছে কি না, ইংলিশটা তোমার হ্যাঁ কিন্তু পাস করতে হবে, 6টা সাবজেক্টকেই কিন্তু এক লেভেলে ভাবে পাস করতেই হবে। নাহলে যদি একটা যদি সাবজেক্ট যদি ফেল হয়ে যায় বা 4 বার কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু ফেল বলে গণ্য করে দেবে, ঠিক আছে। পাস করতেই হবে। যদি তোমার ইংলিশে তোমার যদি ধরো এই 50 বা 55 আসলো বা 40 আসলো, কিন্তু ইংলিশে তোমার 4 সাবজেক্ট চলে যাবে, হিস্ট্রি তোমার কিন্তু মেনে চলে যাবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে আর কি। সেজন্য বলছি যাদের ইংলিশটা দুর্বল আছে ছেড়ে দাও, আমি তোমাদেরকে বলছি এখন এই 10টা দিনে কিছু করতে পারবে না। এখন তোমার রিডিং পড়তে, মানে করতে, ও করতে অনেক সময় লেগে যাবে। জাস্ট পাস মার্কটা নোট একটুখানি নিয়ে নাও, ঠিক আছে। আশার প্রদীপের সঙ্গে যুক্ত হয়ে যাও, 8100191916, যথেষ্ট পরিমাণে তোমাদেরকে গাইড করবো, যথেষ্ট পরিমাণে তোমাদেরকে একটার মধ্যে একটাই নোট দেবো, বাস আর কিছু না। এই নোটগুলো ভালো করে পড়ে যাবে, আর নোটগুলো ভালো করে পড়ার পরে আশা করি খুব সহজে কিন্তু এই কয়েকটা দিন যদি একটু ভালো করে দেখো, ইংলিশটা পাস করে যাবে বাস। আর যে মানে যে তোমার এইটা থাকলো যে 4 সাবজেক্টটা, ওটাকে ভালো করে পড়ো, অর্থাৎ 5টা সাবজেক্টকে যে কোনো অবস্থায় ভালো করে এক লেভেলে দাও। 5টা সাবজেক্টকে ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে 5টা সাবজেক্টকে, কারণ তোমার 500 মার্কের পরীক্ষা, ঠিক আছে। 500 মার্কের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকে, 600 নয়, উচ্চ মাধ্যমিক আসলে তোমার 500 মার্ক। এরপর ওই জন্য আর কি এখানে কি বলেছিলাম, 5টা পর্যন্ত কমপ্লিট, ইংলিশ, বেঙ্গলি আর হিস্ট্রি, ফিলোসফি, এডুকেশন, যার যেমন সাবজেক্ট আছে তোমরা অ্যাড করে নিবে, এই যে সাবজেক্টগুলোর কথা বলছি, ঠিক আছে। এবার যাদের সাবজেক্ট মানে আছে 4 সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি 3 নাম্বার বলে এখানে দিয়ে রেখেছি, কারণ ডে 2তে আবার 3টে সাবজেক্ট নিতে হবে, কারণ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, এই যে সন্ধ্যা থেকে রাত, ঠিক আছে। তাহলে যে কোনো একটা সাবজেক্ট নিলাম, ঠিক আছে। এক্সাম্পল আমার হিস্ট্রি আছে 4 সাবজেক্ট, তাহলে হিস্ট্রি আমি এখানে অ্যাড করে নিলাম, ঠিক আছে। অথবা আমার কি আছে, হিস্ট্রিতে আমি মেন সাবজেক্ট নিয়ে যাবো, হিস্ট্রি আমার ভালো লাগছে পড়তে লাগছে, তাহলে তুমি উপর দিকে নিয়ে যাবে, মানে যেটা তোমার 4 সাবজেক্ট আছে ওটা ভালো লাগছে পড়তে, এবার ওটা তুমি উপর দিকে, তার মানে ইংলিশের জায়গাটা তুমি এখানে, ইংলিশের জায়গাতে কী করবে, ইংলিশের জায়গাতে তুমি 4 সাবজেক্টটা পড়ো, ঠিক আছে। এবার 4 সাবজেক্টটাকে তুমি এখানে বসিয়ে দাও, বাস একটু একটু পড়বে। এখানে তোমার 3 ঘন্টা 4 ঘন্টা, মাত্র 1 থেকে 2 ঘন্টা দিবে, বা বাস 1 ঘন্টা যথেষ্ট, 1 থেকে 1.5 ঘন্টা, বাস আর কিছু না। 1 থেকে 1.5 ঘন্টা দাও ইংলিশটার প্রতি, 1 থেকে 1.5 ঘন্টা দাও ইংলিশটার প্রতি, আরামে বেরিয়ে যাবে, আরামে কিন্তু পাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 সাবজেক্টটাকে তোমরা এখানে বসাবে, 1 থেকে 1.5 ঘন্টা পড়ো, একটু একটু পড়বে, বাস। বাকি যে তোমার সাবজেক্টগুলো আছে ওগুলো কিন্তু খতিয়ে একদম চেটে নিতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট আসবে, এরকমই হবে না, বুঝতে পেরেছো। ভালো করে পড়তে হবে, এরকমই আসবে না। তাহলে এবার কী করলাম আমরা, ডে 2 মানে 21 তারিখ কেটে দিলাম, ঠিক আছে, কমপ্লিট করে দিলাম। আবার শুরু করলাম আমরা, আবার কি, আবার সেম ডে 1,
ডে ওয়ান 22 তারিখ কাটলাম, ডে টুতে আবার তিনটে সাবজেক্ট কভার করলাম, মানে একদিনে 3টা সাবজেক্ট নিবে, বারবার বলছি একদিনে 3টা, একটা সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, যখন যে সাবজেক্টটা পড়বে ওই সাবজেক্টটাকেই নিয়ে ভাববে, ওটাকেই নিয়ে চলবে, অন্য কোনো সাবজেক্টের ব্যাপারে চিন্তা ভাবনা করবে না, অন্য কোনো নোট বা এটা ওটা এরকম যাবে না, কিন্তু মাথা গোলমলিয়ে যাবে, সব ভুলে যাবে, আর কোনো কিছু না। যখন তুমি বলবার একটাই কথা বলছি, একটা সাবজেক্টকে নিয়ে চলো একটা টাইমের মধ্যে, ওই টাইমটাকে যতক্ষণ পর্যন্ত ওর টাইম আছে, অর্থাৎ ধরে নাও 6টা থেকে 12টা পর্যন্ত দিয়েছো তুমি বাংলাকে, তাহলে ওই বাংলাটাকেই নিয়ে তুমি পড়ে থাকো, যতই তোমার হ্যাঁ ঠিক আছে তোমার ব্রেন বলছে না বাংলাটা তো আমার হয়ে গেছে, বাংলাটা তো হয়ে যাবে, আর হলেও তুমি যে টাইমটা ফিক্সড করেছো তা সত্ত্বেও তুমি ওকে দাও তুমি ওই টাইমটা দাও, ওই সাবজেক্টটাকে দাও, যত পরিমাণে খতিয়ে পড়তে হবে আর কি, এমসিকিউ ভালো করে সলভ করতে হবে, ঠিক আছে। তারপরে 2টো থেকে 6টা পর্যন্ত একটা টাইম থাকবে যে কোনো একটা সাবজেক্ট নিলে, ঠিক আছে। তোমার হিস্ট্রি ঢুকিয়ে দিলে ওখানে আর কি, 4 সাবজেক্টটাকে তুমি 1 ঘন্টা 24 ঘন্টা মধ্যে 1 ঘন্টা পড়লেই হবে ইংলিশটাকে, ঠিক আছে, যাদের নর্মাল আছে। আদারওয়াইজ যাদের 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টকে কিন্তু ভালো করে খতিয়ে পড়বে, একদম ভালো করে পড়বে। আদারওয়াইজ আই হোপ তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যখনই আমাদের টার্গেট কমপ্লিট হয়ে যাবে, কি করবে, ওই ডেগুলো কেটে দেবে, একটা করে ডে কেটে দেবে, একটা করে তারিখ কেটে দেবে। এরপরে কী করবে দেখো, 1 তারিখ পর্যন্ত আমরা পড়তে পারবো, 1 তারিখ পর্যন্ত জেনারেল, অর্থাৎ 5টা যে সাবজেক্ট আছে এই 5টা সাবজেক্ট 1 তারিখ পর্যন্ত আমরা পড়বো, ঠিক আছে। এরপরে কী করবো, 2 তারিখে কিন্তু আর পড়বো না এই সাবজেক্টগুলো, এই যে পড়ে আসলাম এগুলো আর পড়বো না, ঠিক আছে। 2 তারিখে কী করবো, শুধুমাত্র আমরা বাংলাটাকেই নিয়ে বসবো, বাংলাটাকে পুরো 12 ঘন্টা এখানে সময় আছে, 12 ঘন্টা। আই হোপ পড়তে সময় ভালো লাগবে না, ঠিক আছে। অ্যাটলিস্ট কিন্তু কী করবো, এইটা আমরাকে 8-4 ভাগ করে দেবো, ঠিক আছে। এই 4 ঘন্টা আমরা অন্য সাবজেক্ট পড়তে পারি, ঠিক আছে, যেটা তারপরের দিন পরীক্ষা আছে সেই সাবজেক্ট পড়তে পারি, এবং 8 ঘন্টায় এই প্র্যাকটিসগুলো, অলরেডি তোমাদের নোটস রেডি আছে, অলরেডি তোমাদের কাছে এমসিকিউ রেডি আছে, জাস্ট ওগুলোকে রিভিশন করবো আমরা 2 তারিখে শুধুমাত্র, কারণ 3 তারিখে আমাদের বোর্ডে পরীক্ষা দিতে হবে। আই হোপ বুঝতে পেরেছো। এবং বোর্ডের পরীক্ষা কী করে লিখতে হবে খাতা, সেই বিষয়গুলো কিন্তু অন্য একটা ক্লাসের মধ্যে মানে আর কি উপস্থাপন করব। এই পর্যন্ত বলো, কারো যদি কোনো কোশ্চেন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, যেটা বুঝতে না পারলে, ঠিক আছে। এবং আসার পর দেবে নোট নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো 8100191916 নম্বরে কন্ট্যাক্ট করে নাও। ইংলিশ পেয়ে যাবে, বেঙ্গলি পেয়ে যাবে, সংস্কৃত পেয়ে যাবে, এডুকেশন পেয়ে যাবে, তারপরে কী আছে দর্শন পেয়ে যাবে, অ্যারাবিক পেয়ে যাবে, হিস্ট্রি পেয়ে যাবে, আর পলিটিক্যাল সায়েন্স নেই আর কি এবার আর কি। বাস এই সাবজেক্টগুলো যেগুলো বললাম তোমরা মাত্র 35 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে। আপাতত 35 টাকা আছে, কিছুদিন আগে 25 টাকা ছিল, দিয়ে স্যার আর কি আলোচনা করেছে, একটা মিটিং হয়েছিল, ঠিক আছে। এবার জানি না বাড়বে কমবে আর কি, সেটা পরের কথা। কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে যে আমার নোট লাগবে অমুক সাবজেক্টের জন্য, ঠিক আছে। তোমাকে একটা কিউআর কোড দেওয়া হবে, পেমেন্ট করার পরে তোমার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, দিয়ে তোমাকে তোমার যে সাবজেক্টের নোট লাগবে সেই সাবজেক্টের গ্রুপের লিঙ্ক শেয়ার করা হবে, সেই গ্রুপে জয়েন করে যাবে। আই হোপ তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যারা নতুন আছো অবশ্যই আসার প্রদীপকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।